ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বিল অনলাইনে পেমেন্ট করতে হলে প্রথমে আপনাকে আপনার মোবাইল থেকে গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপর গুগল সার্চে এসে WBSEDCL লিখে সার্চ করতে হবে। একটি ওয়েবসাইট খুলবে, এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন। এটি অফিসিয়াল ওয়েবসাইট। একটি নতুন পেজ খুলবে, এই পেজে অনলাইন পেমেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর একটি নতুন পেজ খুলবে এবং এই পেজে কুইক পে অপশানটিতে ক্লিক করতে হবে। আবার একটি নতুন পেজ খুলবে, এই পেজে আপনি আপনার কনজিউমার আইডিটি বিল থেকে দেখে লিখবেন এবং নিচে ক্যাপচা টেক্সট দেওয়া আছে তা দেখে দেখে লিখবেন। তারপর প্রসিডসে ক্লিক করবেন। আবার একটি নতুন পেজ খুলবে, এখানে আপনি দেখতে পাবেন আপনার কনজিউমার আইডি, নাম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লেখা আছে। তার নিচে লেখা আছে ভিউ আনপেইড বিল, আপনি তাতে ক্লিক করবেন। আপনি একটি নতুন পেজে চলে আসবেন। এই পেজে আপনার 3টে কিস্তির কত টাকা কোন ডেটের মধ্যে দিতে হবে তা লেখা আছে। আপনি আপনার ইচ্ছে মতো ক্লিক করবেন কোন কোন মাসের টাকা দিতে চান। আমি যেমন 3টে কিস্তির টাকা একসাথে দিতে চাই, তাই 3টে ক্লিক করেছি। আপনি যেই মাসেরটা দিতে চান, অর্থাৎ আপনাকে প্রথম মাসেরটা আগে দিতে হবে, ফেব্রুয়ারিরটা, তারপরে মার্চ, তারপরে এপ্রিল, আপনি আপনার মতো করে সাজিয়ে সেটা দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে আপনার টোটাল অ্যামাউন্টটি দেখাবে এবং নিচে বিলডেক্স এবং SBI ইপে লেখা আছে। আমি আমার পেমেন্টটি বিলডেক্সে দেব। বিলডেক্স ক্লিক করলাম। তারপরে নিচে লেখা আছে আই এগ্রি উইথ দি টার্ম অ্যান্ড কন্ডিশনস, এতে আপনি ক্লিক করবেন। করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। তারপরে একটি নতুন পেজ খুলবে, এই পেজে আপনাকে নানা রকম অপশান দিয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ভীম। আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করব, তাই ইউপিআইতে ক্লিক করলাম। পে বাই ইউপিআই অ্যাপ বা পে বাই ইউপিআই আইডি, আমি পে বাই ইউপিআই আইডিতে ক্লিক করলাম। তারপর আমার ইউপিআই আইডিটা আমি এখানে লিখে নেব। আপনি আপনার ইউপিআই আইডিটি এখানে লিখে নিয়ে তারপরে আপনি পে অপশানটিতে ক্লিক করবেন। তারপরে আপনি দেখতে পাবেন যে আপনাকে একটি 5 মিনিটের সময় দেওয়া হয়েছে পেমেন্ট করার জন্য এবং আপনার ফোনে একটি টেক্সট মেসেজ আসবে। আপনি আপনার ইউপিআই পেমেন্ট অ্যাপ, ফোনপে হোক, গুগল পে হোক, তাতে ক্লিক করে আপনি আপনার পেমেন্টটি করে দিয়ে আসবেন। ঠিক তারপর আপনার গুগল পে দিয়ে যখন পেমেন্ট হয়ে যাবে, তারপর আপনি আপনার গুগল ক্রোমে চলে আসবেন এবং এই মুহূর্তে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কিন্তু কখনোই এই অ্যাপ্লিকেশান থেকে বেরোবেন না, ওয়েবসাইট থেকে আপনি একদমও বেরোবেন না। রিসিপ্ট প্রিন্টে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনি যে বিলটি পেমেন্ট করেছেন তার রিসিপ্ট কপি। এর সফট কপি আপনি রেখে দিতে পারেন বা একটি প্রিন্ট আউট করতে পারেন। কিন্তু মনে রাখবেন, এই যে রিসিপ্ট কপি, এটা কিন্তু পেমেন্ট রিয়ালাইজেশন নয়। 2টো ওয়ার্কিং ডেজ লাগবে আপনার পেমেন্ট হতে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবুও ম্যাক্সিমাম 2টো ওয়ার্কিং ডেজ লাগবে। বিলটি পেমেন্ট করার 2 ওয়ার্কিং ডেজ পর WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে আবার আসবেন। তারপর আপনি এখানে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট অপশানটিতে ক্লিক করবেন। এখানে অনলাইন পেমেন্ট হিস্ট্রি সিলেক্ট টাইপ আছে, সিলেক্টে আপনি ক্লিক করবেন। কনজিউমার আইডি এবং অ্যাপ্লিকেশান নম্বর, আপনি কনজিউমার আইডিতে ক্লিক করবেন। এখানে কনজিউমার আইডিটি লিখবেন এবং দেখে দেখে ক্যাপচা টেক্সটটি লিখবেন।
তারপরে প্রসিডসে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন দুটি অপশান আছে, ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি, ভিউ পেন্ডিং অ্যান্ড ফেলিওর হিস্ট্রি। আপনি ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার বিগত দিনে করা সমস্ত পেমেন্টের তথ্য আছে। আপনি শেষ যে পেমেন্টটি করেছেন সেটি এখানে যদি 2 ওয়ার্কিং ডেজ আগে দেখেন বা পেমেন্ট রিয়ালাইজেশনের আগে দেখেন তাহলে ট্রানজ্যাকশন রিসিভড কথাটি লেখা থাকবে, এবং 2 ওয়ার্কিং ডেজ পরে সাকসেসফুলি যখন আপনার পেমেন্টটি WBSEDCL জমা পড়ে যাবে তখন ওখানে পেমেন্ট রিসিভড কথাটি লেখা থাকবে। আপনি এখান থেকেই রিসিপ্ট কপিটির PDF ডাউনলোড করতে পারেন। সাইডে দেখুন ভিউ লেখা আছে, ভিউর পাশে PDFের যে সিম্বলটি আছে সেখানে ক্লিক করলে আপনার ফোনে রিসিপ্ট কপিটির সফট কপি আবার চলে আসবে।